আমার এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি অন্ধ্রপ্রদেশ আর শেয়ার করব তোমাদের সাথে অন্ধ্রপ্রদেশের ফেমাস বিরিয়ানি। বিরিয়ানিতে খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। ঝামেলা ছাড়া একদম খুব সহজে এরকম ঝরঝরেভাবে বানানো যায়। তো ফুল ভিডিওটি তোমরা দেখতে থাকবে। আমরা বাঙালিরা তো বিরিয়ানিতে রোজ ওয়াটার, কেওড়া জল, মিঠা আতর এইগুলো ইউজ করি, কিন্তু এই বিরিয়ানিতে এইগুলো কোনোটাই ইউজ হয় না। একদম কম মশলাতে এটা বানানো হয় আর খেতে খুবই সুন্দর লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমি এখানে জল গরম করতে দিয়েছি। যতটা চাল নিয়েছি তার 3 ডবল পরিমাণে জল দিয়েছি। তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তেজপাতা, দারুচিনি আর বড় এলাচ দিলাম। এবার এই যে এখানে ছিল শাহি জিরা, এলাইচি, তারপরে পোস্ত আর এই যে আজিনোমোটো, এইটাও আমি দিয়ে দিলাম। এখানে জয়ত্রী, জয়ফলও ছিল, এগুলোকে আমি খুব অল্প পরিমাণে দিয়েছি, একটু ভেঙে দিয়ে দিয়েছি। এবার দেখো জলটা যখন এইভাবে টকবক করে ফুটে উঠবে তখন আমি এখানে চালগুলো দিয়ে দেবো। চালটাকে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এবার চালটা পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি কুচি করে কেটে এটাকে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব। ভাতটা হতে খুব বেশি সময় লাগে না, একদম 10-15 মিনিটের মধ্যেই ভাতটা রেডি হয়ে যায়। আর মাঝে একবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এইটা হলো হায়দ্রাবাদি বিরিয়ানির চাল। তো চালগুলোও দেখছো কত বড় বড় হয়েছে। তো এইটাকে আমি মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ভাতটা একদম বেশিক্ষণ না, মাত্র 80% হয়ে গেলে ভাতটাকে কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো ঝরঝরে অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। ভাতটা পুরোপুরি না হতে দিয়ে মাত্র 80% করে নিয়েই আমি ভাতটাকে নামিয়ে নেব। এই যে দেখো এই অবস্থায় ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আলাদা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি যাতে একটু ঝরঝরে থাকে। এই পর্যায়ে হায়দ্রাবাদের বিরিয়ানির যে একটা স্মেল, সেই স্মেলটা কিন্তু এই পর্যায়ে পাওয়া যায়। খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায়। আর এইখানে দেখো এখানে আর একটা পাত্র নিয়েছি, এটাকে আমি স্টিম করে নেওয়ার জন্য। সেই দেশি ঘি, এইটা আমার বাড়িতে বানানো ঘি। এই ঘি কিভাবে বানিয়েছি তারও কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারো। এইবার খুব অল্প করে একটু ভাত ছিটিয়ে দিলাম আর তাতে এবার দেবো চিকেন। এই যে দেখো চিকেনটাকে আমি এখানে বানিয়ে রেখেছি, একদম শুকনো শুকনো করে বানাতে হবে। চিকেনটাকে কিন্তু আমি দই দিয়ে বানিয়েছি। দই দিয়ে বানালে কিন্তু বিরিয়ানিতে টক, ঝাল, মিষ্টি সব রকমেরই স্বাদ পাওয়া যায়। এবার লেয়ারিং করার পরে চিকেনটাকে দিয়ে আমি দিয়ে দিয়েছি ভাত, তারপরে দিচ্ছি এবার পেঁয়াজের বেরেস্তা। আর হ্যাঁ, এখানে আর একটা ট্রিক শেয়ার করছি, যাদের ভাতটা তলায় লেগে যায় তারা তলায় কিন্তু তেজপাতা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু লাগার সম্ভাবনাটা কম থাকে। আর আমি দুধ আর ফুড কালারে মিশিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর এই যে ঘিটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, দুধের সাথে ফুড কালারটা মিশিয়ে দিলে কিন্তু আরেকটু নরম হয় রাইসটা, খুব ভালো লাগে খেতে। এরপর 2 চামচ লেবুর রস দিয়ে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। তারপরে আবার লেয়ারিং করে নেব একইভাবে। এইভাবে পর আমি 2-3টে লেয়ারিং করে নিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে 30 মিনিট মতো আমি স্টিম করতে দেব। 25 থেকে 30 মিনিট একদম লো আঁচে স্টিম করে নেওয়ার পর এই যে দেখো কালারটা, দেখে তো কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল। তোমরাও এইভাবে একদম সিম্পলভাবে একবার বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয় খেতে। তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশে যেমন রায়তা আর গ্রিন চাটনি দিয়ে বিরিয়ানিটা খাই, তো আমিও সেটাই করেছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।